গণভোটের গণরায় বাস্তবায়ন করা না হলে অতীতের ফ্যাসিস্টদের মতো বর্তমান সরকারের অবস্থা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনী বিশেষভাবে তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলে নানা নির্যাতন ও অভ্যুত্থানের স্মৃতি। অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা জানান, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এর আগে সকালে রাজধানী সিডাবে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।